যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির জীবনের সে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যেই ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুনাহ সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশির পরিমাণ যদি হয় না কেন তাও মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে দর্শক বাংলা উচ্চারণ দেওয়া আছে। অতঃপর আপনারা এই তাসবিহটা যদি পড়েন, ছোট্ট একটা তাসবিহ যদি পড়েন, মহান রব্বুল আলামিন তিনি আপনার আমল নামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ। মাত্র 100 বার এই তাসবিহটা পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন 40 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লক্ষ নেকি লেখা হবে সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা যদি একটু বড় তবে দোয়াটার বাংলা উচ্চারণ এখানে আছে, আমি তারপর বলে দিচ্ছি যারা সহি শুদ্ধভাবে এই দোয়াটি পড়তে চান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এখানে দোয়াটার বাংলা উচ্চারণ দেওয়া আছে, অতঃপর আপনারা এই দোয়াটা পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয় নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়ে তার গুনাহ সমূহ যত সে গুনাহ করেছে, তার জীবনের জানা গুনাহ, ব্যভিচার গুনাহ, জুলুম, অত্যাচার, সে যত গুনাহ করেছে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতঃপর আপনারা এই দোয়াটা পড়তে পারেন। দর্শক, আমি ছোট্ট ছোট যে দোয়াগুলো খুব সহজ আপনাদের পড়তে সুবিধা হবে ওই দোয়াগুলো আমি বলে দিচ্ছি। কোনো মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাস নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরপর মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর বেহেশতকে ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। যখনই নামাজের সালাম ফিরাবেন, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনারা এই তাসবিহগুলো পড়ার চেষ্টা করবেন। যেই ব্যক্তি কিনা এই তাসবিহগুলো পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চিতভাবে ওই ব্যক্তি বেহেশতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ। অতঃপর আপনারা আরো কিছু আমল করতে পারেন। সমুদ্রের ফেনারাশি পরিমাণ যদি কোনো গুনাহ থাকে তাও মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। দর্শক, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি সুবহানাল আযীমি ওয়া বিহামদিহি এই দোয়াটা যদি পড়েন, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা অনেক ভুলবশত নাফরমানি করেছি, আল্লাহ তাআলার হুকুমকে আমরা অমান্য করেছি, অবশ্যই আপনারা এই তাসবিহটা পড়ার চেষ্টা করবেন। অতঃপর আপনারা এই দোয়াটা পড়তে পারেন। আমি আপনাদেরকে বাছাইকৃত যে দোয়াগুলো পড়লে আপনাদের কাজ হবে, ছোট্ট দোয়া আপনাদের পড়তে সুবিধা হবে ওই দোয়াগুলো আমি বলে দিচ্ছি। দর্শক, আপনারা অবশ্যই এই দোয়াটা পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা অর্থাৎ পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পর উপনীত হয়ে নিম্নলিখিত দোয়াটি মাত্র 3 বার পড়বে তার উপর মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটার আরেকটা ফজিলত আছে, যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মানুষ, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অতঃপর আপনারা আরো কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনারা পড়তে পারেন সকাল সন্ধ্যায়। অনেকে আছেন যে মনের আশা পূর্ণ হয় না, চাকরি বাকরি হয় না, ভালো মেয়ে বিবাহ করতে পারেন না, আপনারা এই দোয়াটা পড়বেন, মনের আশা পূর্ণ হওয়ার আমল সুবহানাল্লাহ। দর্শক, যেই ব্যক্তি কিনা বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 12,000 বার পাঠ করবে, প্রত্যেক 1000-এর পর 2 রাকাত নামাজ পড়বে, হাজত নামাজ পড়বে, সলাতুল হাজত নামাজ পড়বে, অতঃপর দোয়া করবে, এইভাবে মোট 12,000 বার অর্থাৎ 12 বার 1000 বার পড়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, আবার 1000 বার পড়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়বে, এইভাবে মোট 12 বার অর্থাৎ মোট 24 রাকাত ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই ব্যক্তির মনের আশা হাজত মহান রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ।